ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, আমার সাথে বলতে হবে, শব্দটা হলো লাহুয়াল হাদিস। আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে যারা বলেন কি ক্রয় করে, লাহুয়াল হাদিস ক্রয় করে। ব্যাখ্যা পরে বলতেছে কি উদ্দেশ্যে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া গুমরা করার উদ্দেশ্যে, পথভ্রষ্ট করার উদ্দেশ্যে। এই কাজ যারা করে, ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং পবিত্র কোরআন এবং শরীয়ত দ্বীন ইসলামকে আল্লাহর রাস্তাকে ঠাট্টা হিসাবে গ্রহণ করে, রব্বুল আলামিন বলেন তার পরিণতি কি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এটা হলো আয়াতের তরজমা, বুঝছেন নি আপনারা? মানুষদের মধ্য থেকে যারা কি ক্রয় করে, লাহুয়াল হাদিস ক্রয় করে, কি উদ্দেশ্যে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে সরাইয়া গুমরা করার জন্য। এখন আমার আলোচ্য বিষয় হলো লাহুয়াল হাদিসটা আপনাদেরকে বোঝানো। লাহুয়াল হাদিস এটা একটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক। এটার ভিতরে অনর্থক খেলাধুলা, এটার ভিতরে অনর্থক বই পুস্তক, নাটকের নোবেল বই পুস্তক পড়া অন্তর্ভুক্ত, এটার ভিতরে গান গাদ্য অন্তর্ভুক্ত, এটার ভিতরে দাবা খেলা অন্তর্ভুক্ত, এটার ভিতরে অনর্থক ফুটবল খেলা অন্তর্ভুক্ত, যা আছে সব অন্তর্ভুক্ত। বলেন তো নজর ইবনুল হারিস কি কাম করছিল, ভুলে গেছে? কি কিনে আনছে, নর্তকী কিনে আনছে। আল্লাহ তো বলতে পারতেন এখানে মানুষদের মধ্য থেকে যে ব্যক্তি নর্তকী কিনে আনলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নর্তকী উল্লেখ না করে শব্দ বললেন লাহুয়াল হাদিস। এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। কি অর্থ আমি আরেকটু পরে বুঝাইতেছি আপনাদের। এখানে একটা মূলনীতি আপনাদেরকে বুঝাতে হবে। আমি ছোট মানুষ, সহজে বুঝাতে পারবো কিনা জানি না, এগুলো আপনাদের জানা দরকার, নাইলে ধোঁকা খেয়ে যাবেন। এক সময় হক্কানি উলামায়ে কেরাম ওয়াজ করতো, মানুষ হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ মাহফিলে যাইত। কিন্তু এখন আরেকটা বাজার তৈরি হয়েছে, গরুর যেমন বাজার, ছাগলের যেমন বাজার, আরেকটা বাজার আছে, এটার নাম হলো বক্তার বাজার। এটা হলো ইউটিউবের বাজার। আমি তো তেমন পোশাক আশাক নাই, আবা কাবাও নাই, ফাগরি সাগরিও নাই, কিচ্ছুই নাই, স্বাভাবিক পোশাকে আইছে। আরেক বেটা দেখবেন মুরা ফাগরি বান্ধা আবা লাগাই আইছে, এমন সুন্দর বক্তব্য, সুন্দর ভাষা, আর স্কলার আর ইংলিশ মারতেছে ইউটিউবে। আপনি তো মনে করবেন না জানি কত বড় আল্লামা, আসলে তো হে বাপ ধরে আইছে। আমাদের মসজিদে জুতা চুর যেরকম দাড়ি রেখে মুসল্লির বাপ ধরে জুতা চুরি করতো, আমাদের দেশেও কিছু বক্তা বের হয়েছে, বক্তার বাপ ধরে হয় আমাদের আকীদা নষ্ট করার জন্য। এক বক্তা আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বর্তমান যিনি আছেন, পৃথিবী বিখ্যাত আলেম, শুধুমাত্র বাংলাদেশের না, পৃথিবী বিখ্যাত আলেম। বাংলাদেশের কোন সিফাগুলির সুনাফুটি যদি ওনারা না আছেন, এটা তার ব্যর্থতা, তোর ব্যর্থতা, তুই এই আলেমকে চিনস না। সে আব্দুল মালিক সাহেবের দাওয়াতের অংশ। আমি তো অবাক হই কতটুকু মেধা ওনার। গত ঈদ নামাজ জন্য উনি পড়াইছেন, ওনার পেছনে ফার্স্ট ঈদ নামাজ পড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। গত ঈদ নামাজটা, ঈদুল ফিতর প্রথম ঈদ নামাজ পড়ছেন আমাদের খতিব সাহেবের পিছনে। উনি লক্ষ্য করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় টুপি নাই, এটা উনি খেয়াল করছেন, যে কারণে কত হিকমতের সাথে এই ঈদে উনি সাথে করে টুপি নিয়ে গেছে। আর আমাদের যতটুক আমাদের যাচাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যতটুক সচেতন, আমার মনে হয় এইবার যেহেতু বাইতুল মুকাররম খতিব সাহেব ওনাকে ঈদগার ময়দানে ওনার মাথায় টুপি দিয়ে দিয়েছেন, যদি উনি মনে রাখেন, সামনে কোনোদিন মনে হয় না আর টুপি ছাড়া ঈদগায় যাবে। কথা বলেন, বালা কাম করছেন না খারাপ কাম করছে? কারো মাথায় টুপিবিহীন মাথায় টুপি পরায় দেওয়া একজন আলেম কর্তৃক প্রধানমন্ত্রীর মাথায়, বরং এটা তোষামোদি না দাওয়াত?
এটা ভীরুতা না সাহসিকতা? বেটা তর্তে হেডন নাই এরকম সাহস দেখাইবার। এখন বাংলাদেশের এক বক্তা যার নাম পড়ে গেছে 90 সাল, সব 90 সালও করছে। ফুটবল লিগ খেলছে 90 সালও, অক্সফোর্ডে পড়াইছে 90 সালও, অমকটা করছে 90 সালও, ট্রাম্পের বাসার দাওয়াত খাইছে 90 সালও, সুদাইসের সাথে দেখা হয়েছে 90 সালও, হেরজন মমনে 90 সালও। কত বড় কথা! আমাদের খতিব সাহেবকে লক্ষ্য করে বেয়াদবমূলক কথা বলছে। কাজে এইরকম বক্তার বেশ ধরে কিছু জুতা সুর মার্কা বক্তা আপনাদের আকীদাও নষ্ট করবে, ঈমানও নষ্ট করবে। এই জন্য কিছু জরুরি কথা আপনাদের শোনা দরকার। তাহলে নজর ইবনুল হারিস এই বেচারা নর্তকী কিনে আনছে, গায়িকা কিনে আনছে। আল্লাহ তো কোরআনে বলতে পারতেন যে ব্যক্তি গায়িকা কিনে আনলো, কিন্তু আল্লাহ একটা ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করছেন। এই জন্য যারা কোরআন তাফসীর করেন, ব্যাখ্যা করেন, এবং কোরআন থেকে যারা শরীয়তের মাসআলা মাসাইল ইজতিহাদ করেন মুস্তাহিদিন, তারা কোরআন থেকে মাসআলা বের করার জন্য একটা মূলনীতি বানাইছেন। আল ইবরাতু লিউমুমিল আলফাজ লা বিমাওরিদিল খাস। আরবিটা উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা আরবিটা বুঝবেন। অর্থাৎ আল্লাহ যখন কোনো আয়াত নাজিল করেন, আয়াতটা নাজিল করেন অনেক সময় কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে যখন বিধান দেন, ঘটনাটা বিশেষ, কিন্তু আয়াতে আল্লাহ শব্দ ব্যবহার করেন ব্যাপক শব্দ। উদাহরণস্বরূপ আরেকটা ঘটনা শোনাইলে আপনাদের আরো পরিষ্কার হবে। একবার নবীজির সামনে একটা বিষয় নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তর্কে লিপ্ত হয়ে গেছে। স্বাভাবিক, ক্লাসমেট, দুই বা আপন ভাই, বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো বিষয়ে কথা কাটাকাটি তর্ক হইতে পারে। তো এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। নবীজি মজলিসে বসা, নবীর সামনেই যখন দুইজন তর্ক, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত একটা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মত আরেকটা, দুইজন প্রত্যেকের মতামত প্রাধান্য দিতে গিয়া যখন কথা পাল্টাপাল্টি কথা চলতেছে, দুইজন ব্যক্তি যখন পাল্টাপাল্টি কথা চলে, তখন আওয়াজ নিচে নামে না উপরে উঠে? উপরে উঠে। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমরের আওয়াজ একটু উঁচা হয়ে গেছে। আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি, কারণ নবীজি মজলিসে বসা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, বলেন আল্লাহ কি বলছেন? হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর সামনে, নবীর উপরে উঠায়ও না। বলেন আওয়াজটা বাড়ছে আমরারও না খালি আবু বকর সিদ্দিক আর উমরের? তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহর তো বলার দরকার ছিল ইয়া আবা বকর ওয়া উমর। আল্লাহ হে আবু বকর, হে উমর না বইলা আল্লাহ বলেন হে ঈমানদারেরা। আল্লাহ যখন হে ঈমানদারেরা বললেন, তখন শুধু আবু বকর সিদ্দিক অন্তর্ভুক্ত না, আমরাও আছি। আল্লাহ যখন হে ঈমানদারেরা বললেন, তখন তার এই ঈমানদারেরা কথার ভিতরে আবু বকর সিদ্দিক আছেন, উমর আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, প্রত্যেক যুগের মুসলমান আছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদার অন্তর্ভুক্ত। তাহলে ঘটনাটা হইল বিশেষ ঘটনা, কিন্তু আয়াতের শব্দটা ব্যাপক। ঠিক তেমনি ভাবে নজর ইবনুল হারিস কি নামছে নর্তকী, অথবা কোন রিওয়ায়াতে আছে কিসসার বই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ কি ব্যবহার করলেন? মানুষদের মধ্য থেকে যে ব্যক্তি লাহু আল হাদিস ক্রয় করবে, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাই দেওয়ার জন্য। এখন লাহু আল হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হলো কথাবার্তা। বলেন হাদিস শব্দের অর্থ কথাবার্তা। লাহুন শব্দের অর্থ হইল যে কাজ মানুষদেরকে গাফেল করে দেয়, উদাসীন হয়ে যায়। উদাসীন বুঝুন? উদাসীন কেমনে বুঝাইতে? কিছু মানুষ দেখবা যুবক বয়সের, হে ফুকুর ফারো যে বইছে তাল গাছের তলে গাড়ের ফারো বইয়া সুরট খাইতেছে, যে সুরট খাইতে যেতে আঙ্গুল ফুরে গেছে, এর খবরই নেই। তো এলাকার মুরুখ বেরিয়ে গেলে বলি ই ফুলা পাগল নেই, হের সুরট খাইয়ে যে আঙ্গুল ফুরে গেছে গিয়া, সমস্যা গীতে হে টার ভাই না, টার ভাই তো না, হ্যাঁ চেক খাইছে। কথা কয় না? কয়নি? তো মানুষ যখন চেক খায় তখন সংসার, লেখাপড়া, বাপ মা, বন্ধু বান্ধব সব কিছু থেকে উদাসীন হয়ে যায়।
মানুষ যখন উদাসীন হয়ে যায় তার খাবারের খবর নাই, মানুষ যখন উদাসীন হয়ে যায় লেখাপড়ার খবর নাই, মানুষ যখন উদাসীন হয়ে যায় নামাজ তো নাই। ওই বলেন ঠিক না বেটি? তাহলে লাহুর শব্দের অর্থ হইল উদাসীন হয়ে যাওয়া। পরবর্তীতে প্রত্যেক এমন কাজকে লাহুন বলা হয় যে কাজ মানুষদেরকে নামাজ রোজা সাংসারিক কাজ ব্যবসা বাণিজ্য দুনিয়াবে ভালো কাজ হালাল কাজ থেকেও মানুষদেরকে উদাসীন বানায় দেয়। এখন বলেন তো যে সমস্ত কাজ মানুষদেরকে উদাসীন বানায় এর মধ্যে খেলাধুলা আসেনি? কথা বলেন না, আসেনি খেলাধুলা? আজকে এত বড় একটা ওয়াজ মাহফিল কত কষ্ট করে কত পরিশ্রমের ফলে এক একজন বক্তা জোগাড় করতে, বিশেষ করে এখানে অলিপুর সাহেব আছেন দাওয়াতে, উনাকে পাইতে যে কত কষ্ট। খালি বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও তো ওনার প্রোগ্রাম করতে হয়। কত কষ্ট করে আয়োজন করছেন, মানুষ কতজন এখানে। অথচ এখানে যদি এখন রাতের 10টার পরেও যদি খেলার টিম দেওয়া হইতো, যেখানে ফুটবল লিগ টিম দেওয়া হইতো, দেখতেন মানুষ কি পরিমাণ। যারা ফুটবল খেলা দেখতে হয় সব নামাজি মানুষ, কথা কয় তাহাজ্জুদ গুজার। যারা খেলা দেখতে হয় নামাজ পড়ে, কথা বলেন। কাজেই এই লাহুয়াল হাদিস, এই জন্যই এই লাহুয়াল হাদিসের ব্যাখ্যা যখন চাওয়া হয়েছে সাহাবায়ে কেরামের কাছে, বিশেষ করে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব সময় লাইগা থাকতেন। এই জন্য রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে যদি কেউ প্রশ্ন করত যে রসুলের খাওয়া দাওয়া, রসুলের চলাফেরা, রসুলের হাঁটা চলা, রসুলের ঘুম সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, তখন সাহাবায়ে কেরাম বলতেন রসুলের খাওয়া দাওয়া, রসুলের চলাফেরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাদের মুখের বর্ণনা দরকার নাই, তোমরা ইবনে মাসউদকে দেখো। সুবহানাল্লাহিল আযীম। সেই ইবনে মাসউদ সাহাবায়ে কেরামের মধ্যে যে কয়েকজন মুফাসসির সাহাবী, যে কয়েকজন ফকিহ সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ফকিহ না, ফকিহ হিসাবে স্বীকৃত না। সাহাবায়ে কেরাম সবাই আদেল, সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি, এই কথা বাস্তব। যে কোনো একজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে আল্লাহর নবী বলেন হেদায়েত পেয়ে যাবে। বাকি ফকিহ মুফাসসির সব সাহাবী না। সাহাবায়ে কেরামের মধ্যে যে কয়েকজন গনাবাসা মুফাসসির এবং ফকিহ, তার মধ্যে একজন হইলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করা হলো লাহুয়াল হাদিস তার উদ্দেশ্য কি? বলেন তো আরব দেশের মানুষ লাহুয়াল হাদিসের শাব্দিক অর্থ বুঝে কি বুঝে না? বুঝে। তাহলে বোঝা গেল শুধুমাত্র শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যায় না। এই যে এখন আরেক কথা মনে পড়ছে, আমি মানুষ বালা না আসলে সিরিয়াল মতো কথা কইতে পারি না, আমার কথা বুঝতেছি না আপনারা। দুইজনে কইছে জি আমি আজারে কোন এলাকাতে আইলাম, আমি কে ব্রাহ্মণবাড়ি আইছি না নোয়াখালী আইছি বুঝতেছি না। তো আমার এলাকার মানুষ আমার ভাষা বুঝেন না, তো বুঝলে জোরে কই, কেটা কেটা বুঝেন হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, এখন জি আর না গুলো চলবো, এখন ইতমিনান হয়েছে আমার। নবীজি একবার বসে রয়েছেন সাহাবায়ে কেরামের মজলিসে, তখন সূরা কাউসার নাযিল হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী সাহাবায়ে কেরামকে শোনায় দিয়েছেন। শোনাইয়া নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আতাদরুনা মাল কাউসার, তোমরা জানো কাউসার কি জিনিস? অত কাউসার একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো অনেক কল্যাণ, আল খায়রুল কাসীর, প্রভূত কল্যাণ। তা কাউসার শব্দের শাব্দিক অর্থ যে অনেক কল্যাণ, এই অর্থ কি সাহাবায়ে কেরামের জানা নাই? আছে তো। কিন্তু নবী যখন প্রশ্ন করলেন আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর না দিয়ে বলেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো অবশ্যই কাউসার শব্দের শাব্দিক অর্থ সাহাবায়ে কেরামের জানা, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝতেন শুধুমাত্র শাব্দিক অর্থ জানলেই কোরআনের ব্যাখ্যা বোঝা যায় না, শাব্দিক অর্থ একটা, মতলব হইতে পারে আরেকটা। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে সুপর্দ করছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাব্দিক অর্থের কথা বলেন নাই, নবীজি বলেন কাউসার হইল জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা হাউস দান করবেন, যে হাউজের পার তার মাটিটা হবে
হীরা মুক্তার দ্বারা তৈরি, এবং তার চতুর্পাশে পেয়ালা থাকবে আসমানের তারকার যে সংখ্যা এই পরিমাণ পেয়ালা থাকবে। যে হাউজের পানিটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, যে এক ফুটা হাউজে কাউসারের পানি পান করবে জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনার উম্মত আপনি চিনবেন কেমনে? সব মানুষই তো থাকবো। নবী বলেন, আমার উম্মত থাকবো চান কফাইল্লা। আমার উম্মতের কপাল চমকাতে থাকবে, একটা নুরানি আলো চমকাবে। আমার উম্মত যে নমাজের জন্য অজু করে, এই অজুর বরকতে তাদের কপালে একটা নূর চমকাবে। যার কপালে নূর চমকাবে আমি বুঝবো এটা আমার উম্মত। যাই হোক, তো মুহতারাম হাজরিন, তাহলে কাউসার শব্দের শাব্দিক অর্থ সাহাবায়ে কেরামের জানা ছিল কি ছিল না? যারা শাখা সত্ত্বেও তারা রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কাউসার দ্বারা উদ্দেশ্য কি। নবী ব্যাখ্যা করে দিলেন। তা লাহুয়াল হাদিসের শাব্দিক অর্থ হলো এমন কাজকর্ম করা যেটা গাফিল করে দেয়। এরপরও ইবনে মাসউদকে একজন জিজ্ঞেস করলেন যে, ইবনে মাসউদ, এই লাহুয়াল হাদিসের দ্বারা মতলব কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বলে দিলেন, এই লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাদ্য। বলেন ইবনে মাসউদ কি বলছেন? এখন বলেন আমার মতো আমি তো মৌলানা ও না, এটা পরিভাষাগত আপনারা বলেন, মৌলানা হয় এত সহজ না। আমি একজন এলেমের ছাত্র, মাদ্রাসায় পড়াশোনার ছাত্র। আমি একজন মানুষের পক্ষে তো এটা বর্ণনা করা সম্ভব না। কিন্তু নবীর একজন সাহাবী, যিনি ফকিহ সাহাবী, মুফাসসির সাহাবী, তিনি যখন এই লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করলেন এটা গান বাদ্য, কাজে পৃথিবীর সমস্ত মানুষ বিরোধিতা করলেও হযরত ইবনে মাসউদের ব্যাখ্যাই সঠিক। কাজেই যারা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা না মাইনা গান বাদ্যকে হালাল করতে চায়, নিঃসন্দেহে সে মতলববাজ, ইসলামের নামে ধোঁকা দিয়া আমাদের সমাজের মানুষদেরকে বেঈমান বানাইয়া ইসলাম থেকে দূরে সরাইয়া আকীদা নষ্ট করার ফন্দি ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য হতে পারে না। বড় আফসোস লাগে, আমরা সহজ সরল কথা বলি, আমরা প্রকাশ্যে চলাফেরা করি, আমরা মাদ্রাসায় প্রকাশ্যে পড়াই, এরপর ইসলামের পক্ষে কথা বলার পর কারণে আমাদের দেশের নাস্তিক পাড়ার বুদ্ধিজীবীরা জবরদস্তি করে আমাদেরকে জঙ্গি বানাইতে চায়। অথচ আমাদের দেশে এক ব্যক্তি আছে, হের একটা দল আছে, তাদের ভাষায় এই দলের নাম হলো হিজবুত তাওহীদ, আর উলামায়ে কেরাম বলে এটা হিজবুশ শয়তান। নাম কিন্তু সাংঘাতিক সুন্দর, হিজবুত তাওহীদ, এই এলাকায় আছে। এই হিজবুত তাওহীদের প্রধান যে বর্তমান, এর নাম হলো সেলিম। এরা আবার ইমাম কয় না, এমাম। কি এমাম? ইসলাম। সারা জীবন কোরআন হাদিসে বললাম ইসলাম, এরা কয় ইসলাম। হিজবুত তাওহীদ এমাম। এই এমামে করে কি? সব সময় দেখবেন খালি জিহাদের বক্তব্য, সংগ্রাম করো, কিতাল করো, যুদ্ধ করো। আমি মনে মনে প্রশ্ন যে এই লোকটা প্রকাশ্যে এই সমস্ত যুদ্ধ করে লাও, মাইরা লাও, কেটটা লাও, হেরে পুলিশে ধরে না, হেরে কোনোদিন কেউ জঙ্গিও কয় না। এখন মতলব বুঝাইছে বাক্কা দিন পরে। এখন দেখলাম বিভিন্ন সময় সে কিছু অনুষ্ঠান করে, যেখানে মহিলারা এরকম দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, যুবতী মেয়েরা, আর নারী পুরুষ একসাথে বসে, কোনো বোরকা নাই, পর্দাও নাই। আবার স্টেজের মধ্যে কিছু ব্যক্তি গান বাদ্য করে, লাও ডক্কি, আরো কি কি রে, পিয়ানো টিয়ানো, তো নামও জানি না, এগুলো লইয়া সে গান বাদ্য করে। সব নারী পুরুষ একসাথে বসে, শুধু গান বাদ্যই না, নারী পুরুষ একসাথে মিশ্রিত হইয়া নমাজও করে। নমাজের সিস্টেমটা দেখছেন নি? দেখছেন? এরপরে সুরাকেরা তো যে অবস্থা, আমরা যে অলিপুরের রাস্তার যে অবস্থা, বাঙ্গা চোরে, এর চেয়েও খারাপ অবস্থা। তেলাওয়াতের ঠ্যাং টুং ব্যাঙ্গে শেষ। এরপরে কিন্তু রুকু দেখছেন নি আপনারা? কথা কয় না। তার বক্তব্য গানের অনুষ্ঠান করে মোল্লারাও আপনাদেরকে ভুল বোঝায়। আমাদের নবী ছিলেন সংস্কৃতি মনা, আমাদের নবী যে গানকে পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম গান করতেন, মোল্লারা এই সমস্ত অনর্থক কথাবার্তা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা লাঘুয়াল হাদিস ক্রয় করে মানুষদেরকে গুমরা করার জন্য, আল্লাহ বলেন পরকালে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি। এই লাঘুয়াল হাদিসের ব্যাখ্যা নবীর সরাসরি ছাত্র। কেমন ছাত্র? যিনি নবীজির সাথে সব সময় লাগানো থাকতেন, যিনি হলেন একজন মুফাসসির, যিনি হলেন একজন ফকিহ, যিনি হলেন নবীর সাহাবী, তারা সরাসরি কোরআন নাজিল দেখছেন। তিনি বলতেছেন লাঘুয়াল হাদিসের সরাসরি ব্যাখ্যা হলো গান বাদ্য। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা গান বাদ্য ক্রয় করে, যারা গান বাদ্য শোনে, যারা গান বাদ্যের আয়োজন করে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু ইবনে মাসউদই না, সাহাবীদের মধ্যে যাকে বলা হয়েছে রাইসুল মুফাসসিরিন, বলেন কি মুফাসসিরিন? রাইসুল মুফাসসিরিন এই লকবটা একমাত্র সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলেন কোন সাহাবী? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কম বয়সের সাহাবী ছিলেন। উনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজার জন্য গেছেন। এখানে আরো অনেক সাহাবী উপস্থিত। রাসূল ইস্তেনজার থেকে বাইর হয়ে দেখেন ওযুর পানি টানি সব রেডি করা। সুবহানাল্লাহ। নবীজি আমরার মতো টুন্ডা মৌলবী না। নবীর মনটা খুশি হয়ে গেছে। নবী জিজ্ঞেস করেন এই ওযুর পানির ব্যবস্থা কে করছে? হযরত ইবনে আব্বাস একবারে ছোট এই সময়, তিনি বলেন আমি করছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল এত খুশি হয়েছেন, হযরত ইবনে আব্বাসের মাথা এবং সিনায় হাত দিয়ে বলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ এই ইবনে আব্বাসকে তুমি কিতাব শিক্ষা দিও, কিতাবের ব্যাখ্যা শিক্ষা দিও। নবীর এই দুয়ার বরকতে কোরআন এমন ভাবে বুঝতেন ইবনে আব্বাস, যার উপাধি হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে ওনার খেলাফতের আমলে ইবনে আব্বাসকে খুব গুরুত্ব দিতেন, অল্প বয়সের কাছে বসাইতেন। তো কিছু কানাঘুষা হয়, ইবনে আব্বাস একটা অল্প বয়সের, তাকে উমর অত কাছে বসান কেন, এত গুরুত্ব দেন কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা টের পাইছেন। একদিন সাহাবায়ে কেরামের মজলিস বসাইছেন হযরত উমর, বলেন আজকে কোরআনের মজমা হবে। সব বসছেন, মুরব্বি সাহাবী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত উমর তেলাওয়াত করে এই আয়াত, এই সূরার তাফসীর করেন আপনারা। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তাফসীর করতেছেন। তাফসীর যে ভুল হইতেছে এমন না, হইতেছে। এরপরে হযরত উমর সবার তাফসীর শুনিয়া সর্বশেষ ইবনে আব্বাসকে বলেন তুমি বলো এই সূরার কি তাফসীর? উনি এক শব্দে তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস বলেন হাদিহি আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সূরাটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হায়াত শেষ, নবী যে দুনিয়াতে আর থাকবে না, এটা এই সূরা নাজিল করে আল্লাহ বুঝাইছেন। কেমনে বুঝাইছেন এই আলোচনা গেলে লম্বা হয়ে যাবে। এখন বোঝেন হযরত ইবনে আব্বাস কি পরিমাণ কোরআন বুঝতেন। যে ইবনে মাসউদ যেরকম ভাবে বলছেন লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য, ঠিক তেমনি ভাবে আরেক সনদে আছে হযরত ইবনে আব্বাসকেও জিজ্ঞেস করা হয়েছে লাহুয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস বলেন লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য। এই জন্যই হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন গান বাদ্য হারাম হওয়ার ব্যাপারে প্রতি যুগের সমস্ত উলামায়ে কেরামের ইজমা এবং একমত হয়ে গেছে। গান বাদ্য কিয়ামত পর্যন্ত হারাম 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 হারাম। তাহলে পবিত্র কোরআনে রব্বুল আলামিন গান বাদ্যকে হারাম করছেন, হাদিস শরীফে আল্লাহর নবী গান বাদ্যকে হারাম করেছেন। অসংখ্য রিওয়ায়াত আছে যেখানে গান বাদ্যকে হারাম করা হয়েছে। এরপরে কেউ যদি বলে গান বাদ্য হারাম না, বলেন হে কোরআন বাদের হাদিস বুঝা কয় না শয়তানের মুড়ি দিয়ে কয়। কাজে যারা গান বাদ্যকে হালাল মনে করে, বরং হে কে আল্লাহওয়ালা কোরআনের ভক্ত না শয়তানের ভক্ত? শয়তানের। কাজে মুহতারাম হাজরিন, যদি পরকালে আল্লাহর আযাব থেকে বাঁচতে হয়, পরকালের শাস্তি থেকে বাঁচতে হয়, তাহলে আমরা গান বাদ্য শুনবো? আর জোরে গান। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর তাহলে গান বাদ্য কি কোনোটাই জায়েজ নাই? কিছু কিছু সঙ্গীত বলি না, কিছু কিছু গানের ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম ছাড় দিছে। এক নম্বর,
যদি গান, যে গান শোনাটা জায়েজ হতে পারে, এটার জন্য 1 নম্বর শর্ত হলো গানের সাথে কোনো গান বাদ্য থাকতে পারবে না। বলেন কি থাকতে পারবে না? গান বাদ্য থাকতে পারবে। কারণ গান বাদ্যকে আল্লাহ রসুল বলছেন এটা শয়তানের আওয়াজ। বলেন কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলছেন শয়তানকে, শয়তান তুই তোর আওয়াজ দিয়ে মানুষদেরকে গুমরা করবি। তখন সাহাবায়ে কেরাম বলেন এই শয়তানের আওয়াজ যে, তার আওয়াজ দিয়ে যে মানুষকে গুমরা করবে, এই শয়তানের আওয়াজটা হইল দোল, ডপকি, গান, বাদ্য, বাজনা, এই সবগুলো হইল শয়তানের আওয়াজ। বলেন তো গান বাদ্য কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। মাশাআল্লাহ, হুজুরা এসে পড়ছে, আমি আর আলোচনা লম্বা করি না, আপনারা এতটুকু বুঝছেন তো ইনশাআল্লাহ।